আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজ, আমি যদি ওখানে থাকতাম তো আমার মৃত্যু নিশ্চিত। এ কেমন দুঃসাহস? কে তুই? তোরা কে রে? আমরা এখানকার প্রহরী। তুই জানিস না এটা লঙ্কার মহারাজ রাবণের শখের বাগান? তোরাও জানিস না আমি অযোধ্যার মহারাজা শ্রী রামচন্দ্রের সেবক হই? কোথাকার অযোধ্যা, কে রাম? আগে তুই বল তোর নাম। আরে এ তো ভারী বাজি বাদক। আগে আগে ধর, একে আগে ধর। এই তো কোনো সাধারণ বর্ডার বলে মনে হচ্ছে না। চলো 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 নায়ক, রামমানিকে বলি। চলো। সীতা মায়ের খবর তো নিয়ে নিলাম, এখন এই ওষুধদের ক্ষমতার আন্দাজও পেয়ে গেলাম। আমার আশা সফল হয়ে গেল। মাতা তো আমার সঙ্গে যাবেন না, কিন্তু প্রভু শ্রীরামকে গিয়ে লঙ্কার সব রহস্য বলে দেব। ওই যে দেখুন দেখুন, ওই যে বসে আছে, কি বিরাট, কি বিকট। ওটাকে
যদিও সর্বসমর্থ কপি তবুও বুঝতে চায় শত্রুর শক্তি সামর্থ্য। বাটিকাতে হনুমান কৌতুক করতে থাকে, বাটিকাতে হনুমান কৌতুক করতে থাকে। দেখে এই রূপ সব রাক্ষস ভয়েতে ভাগে, দেখে এই রূপ সব রাক্ষস ভয়েতে ভাগে। এমন মার লাগায়, এমন মার লাগায় রাক্ষস দিতে থাকে দোহাই। শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি। বাটিকাতে হনুমান কৌতুক করতে থাকে, বাটিকাতে হনুমান কৌতুক করতে থাকে। দেখে এই রূপ সব রাক্ষস ভয়েতে ভাগে, দেখে এই রূপ সব রাক্ষস ভয়েতে ভাগে। বৃক্ষ উপড়াতে থাকে, বৃক্ষ উপড়াতে থাকে, সুন্দর বাগ ভাঙতে থাকে, বড় বড় বীর পালাতে থাকে। শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি। আমি বলেছিলাম না যে সে বানর নয়। আরে এখন তো শুধু আমি এসেছি, এরপর আমার স্বামী রাম আসবে। যা গিয়ে সাবধান করে দে তোদের রাজা রাবণকে, যা। রাম, শ্রীরাম আসবে? কে খবর দিল? কে শোনালো ওই জঙ্গলের নাম তোমাকে? ওই বানর মহারাজ। আপনি একই কথা শোনাচ্ছেন নায়ক জাম্বু মালিক? রাজকুমার অক্ষ, অশোক বনে এমন এক বিরাট বিচিত্র বানর ঢুকে পড়েছে যে সমস্ত বাগানকে তছনছ করে দিচ্ছে, আর গাছ এমনভাবে ভাঙছে যেন নরম ফুলের ডাল। বাগান নষ্ট করছে? তো আপনার প্রহরীরা ওখানে কি করছিল? আর এই তুচ্ছ কাজের জন্য আপনি মহারাজের সময় নষ্ট করছেন। আপনি স্বয়ং ওকে দণ্ড কেন দিচ্ছেন না? তাই করতেই তো গেছিল, কিন্তু এই বানর যে উল্টে ওকেই বাগান থেকে তাড়িয়ে দিয়েছে। মহারাজ, আমি যদি ওখানে থাকতাম তো আমার মৃত্যু নিশ্চিত ছিল। আমি আপনাকে বারবার মিনতি করছি যে ও সাধারণ বানর নয়, আর মনে হয় ও কোনো গুপ্ত কাজেতে এখানে এসেছে। ওর কাছে কোনো দেবী শক্তি আছে যে ওর সামনে যাবে তাকে ও জীবিত ছাড়বে না। ওকে কোনো ছল করে ধরা উচিত। আপনি কাপুরুষের মতো কথা বলছেন। এক বানর লঙ্কাতে ঢুকে পড়েছে, আর লঙ্কাতে আপনার মতো মহাবলী ভয় পেয়ে কাঁপতে কাঁপতে রাজভবনে ঘুরে বেড়াচ্ছেন। ধিক্কার, ধিক্কার আপনার মতো বীরকে। পিতাশ্রী, আমাকে আজ্ঞা দিন, আমি এখনই ওই বানরকে লেজ ধরে আপনার সামনে হাজির করছি। তাও বৎস, কিন্তু এই বানরকে সাধারণ বানর মনে করে অসাবধানী হয়েও না। বানর জাতিতেও বড় বড় মহাবলী যোদ্ধা আছেন, আর রণনীতিও এই কথা বলে, শত্রু তা ছোট হোক বা বড়, যখনই রণভূমিতে যাবে পূর্ণ শক্তিতে আক্রমণ করো, যাতে প্রথম আক্রমণেই শত্রু ভয় পেয়ে যায়। আর মনে রাখো, শত্রুর ওপরে দয়া কখনো করো না। যাও। যথাজ্ঞা। চলুন। লঙ্কার লোক যেমনই হোক, এখানকার ফলমূল বড়ই সুস্বাদু হয়ে থাকে। আনন্দ, খুব আনন্দ। খেয়েছি এত যে প্রভু শ্রীরামের কাছে যাবার আগে খিদে পাবে না। কয়েকদিন ক্ষুধা শান্ত হয়ে গেছে। ভেবেছিলাম হনুমান একটু বিশ্রাম নেব, খেয়ে দে হজম করে আরাম করব,
তবে প্রভু শ্রীরামের কাছে বিশ্রাম করুন। বীর অক্ষয় কুমারের জয়, 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 বীর অক্ষয় কুমারের জয়। এই সেই বিচিত্র বানর, জয় শ্রীরাম। তুই আমাদের বাগান নষ্ট করেছিস, আমাদের সৈনিকদের মেরেছিস। আমি মারার কে, বাগান উজাড় করার কে? যে ফুল ফোটে তা থেকে ফল তৈরি হয়, ডাল থেকে তা ঝরে পড়ে। ও আমাদের জাত, তোর এত বড় কথা? ওরে তুচ্ছ বানর, তোর জীবনের ডাল থেকে ঝরে পড়ে মৃত্যুর মুখে যাওয়ার সময় এসে গেছে। সুস্বাগতম। আপনিও আপনার মনের অভিলাষ পূর্ণ করুন শ্রীমান। সিপাহীরা ধরে বেঁধে ফেলে ওকে। জয় শ্রীরাম। উনি আমাদের আসবার কথা জানতেন? হ্যাঁ প্রভু, উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। আমার রাম, আমার রাম, আমার রাম। না না মাতা, এই ফুলগুলো দয়া করে মারাবেন না। এ আমি আমার রামের জন্য বিছিয়েছি। আরে পাগলি, তুই নিত্যদিন এইভাবে ফুল বিছিয়ে রাখিস পথে, ভাবিস যেন শ্রীরামচন্দ্র এখনই আসবেন। এমন করে কত বর্ষ কেটে গেল, তোর রাম এলো কি? এখনো আসেননি।
কিন্তু আসবেন, অবশ্যই আসবেন। আমার গুরু মতঙ্গ মুনির বচন কখনই মিথ্যে হতে পারে না। এই জন্য আমি প্রতিদিন প্রতিপল ওনার দর্শনের জন্য তৈরি হয়ে থাকি। হঠাৎ কোনো সময় এসে গেলে উনি কি ভাববেন এই সবরই স্বাগত জানাতেও জানে না। যদি দয়া করে এই ফুল বেছানো পথে আপনারা না চলেন তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ওকে ছেড়ে দাও, চলো আমরা অন্য কোনো পথে যাই। এসো। আমার রাম, আমার তো মাঝে মাঝে মনে হয় সবরই বোধহয় পাগল হয়ে গিয়েছে। হতে পারে, কিন্তু এটাও ভুলো না যে ভক্তি আর পাগলামিতে তেমন তফাৎ নেই। সাংসারিক দৃষ্টিতে দেখলে ভক্তকে পাগলের মতোই দেখায়। সবরই মহা তপস্বিনী, আর উনি সিদ্ধিপ্রাপ্তও বটে, কিন্তু ওর সিদ্ধির অহংকার লেশমাত্র নেই। এটাই এক প্রকৃত ভক্তের পরিচয়। যথাজ্ঞা গুরুদেব। রাম, আমার রাম, আমার রাম, আমার রাম। দাঁড়ান, আবার এসেছেন আমার ফুল নষ্ট করতে। কে আপনারা? আমরা মাতা সবরীর কাছে যেতে চাই। আপনি কৃপা করে আমাদের ওনার কুটিরে পৌঁছে দেবেন। মাতা সবরীর কাছে? কিন্তু আপনারা কারা? আমি রাম, আরে আমার ছোট ভাই লক্ষণ। লক্ষণ, আপনারা এসেছেন প্রভু, আপনারা এসেছেন এই সবরীর কুটিরে। এই বৃদ্ধ চোখে আপনাদের চিনতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি। আমার প্রভু, আসুন আমার সঙ্গে, আসুন আমার প্রভু, আসুন। আসুন আমার প্রভু, আমার প্রভু, আসুন, প্রবেশ করুন প্রভু, প্রবেশ করুন, প্রবেশ করুন। আপনার চরণ স্পর্শে আমার কুটির পবিত্র হয়ে গেল। বিরাজ করুন প্রভু, বিরাজ করুন, বিরাজ করুন। বসুন, বসুন, আপনিও বসুন। আমি আপনাদের চরণ ধুইয়ে দিই। না না মা, এর আর কোনো প্রয়োজন নেই। তোমার স্নেহ ভরা অশ্রুতে আমি আগেই পবিত্র হয়ে গেছি। প্রভু, আপনারা খুব ক্ষুধার্ত নিশ্চয়ই। হ্যাঁ, আমি ফল নিয়ে আসছি, ফল নিয়ে আসছি, এক্ষুনি ফল নিয়ে আসছি, এক্ষুনি আনছি। সেই কবে থেকে আপনার জন্য প্রতিদিন আমি মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি প্রভু,
ভালো করে খান, খান। খান প্রভু, খুব মিষ্টি ফল, আমি সবগুলো চেখে চেখে দেখেছি। খান প্রভু। ভাই, খাও। বাহ, ভালো খেতে না? খুব মিষ্টি। এর প্রশংসার জন্য কোনো শব্দ নেই আমার কাছে। এত বছর পরে এমন লাগছে যেন মা কৌশল্যা নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। লক্ষণ, এমন মিষ্টি ফল তো ভগবান বৈকুণ্ঠ লোকে চাইলেও পাবেন না। এসব আমার পরম গুরু মহামুনি মতঙ্গের শক্তির প্রভাব। ওনার তপবলের প্রভাবে এই মাতঙ্গ বনির ফুল কখনো শুকিয়ে যায় না, এরা সর্বদা তাজা থাকে। এই আশ্রমের চারিদিকের সমস্ত প্রাণী আপন হিংসাবৃত্তি ছেড়ে দিয়েছে। পরম গুরু যেখানে বসতেন, ওর চরণে বনের সিংহ আর আশ্রমের গাই বাছুরেরা একসাথে জল পান করত। ওনার পরলোক যাত্রা বহু বছর পার হয়ে গেছে, কিন্তু যে স্থানে বসে উনি যজ্ঞ ক্রিয়া করতেন সেখানে এখনো এক আশ্চর্য তেজ, এক আলোর প্রকাশ ঝলমল করতে থাকে। কত পবিত্র হবে সে স্থান, আর কতটাই ভাগ্যবতী আপনি এমন পরম গুরুর সেবা করার পুণ্য প্রাপ্ত হয়েছেন। সেই সেবারই তো পুণ্য ফল এই যে আপনার দর্শন হয়ে গেল। হে রাম, সাক্ষাৎ ভগবানের দর্শন করে আমার বহু জন্মের পুণ্যফল লাভ হয়ে গেছে। যখন আপনার চিত্রকূট পৌঁছানোর সংবাদ পেলাম, সেই দিনই গুরুদেব আশ্রমের সমস্ত মুনিদের নিয়ে দিব্য রথে চড়ে বসে আপন ধামের দিকে চলে গেছেন। আমার মধ্যে ভক্তিভাবের প্রবণতা দেখে উনি বিশেষ কৃপার কারণে আমায় এই কুটিরে থাকবার আদেশ দিয়ে বললেন যে একদিন শ্রীরাম লক্ষণের সাথে এই আশ্রমে এসে তোমার অতিথি হবেন। ওনার দর্শন পাওয়া মাত্রই তুমি আপন ভক্তির চরম ফল প্রাপ্ত হবে। এরপরে তুমি আমাদের কাছে চলে এসো। উনি আমাদের আসবার কথা জানতেন? হ্যাঁ প্রভু, উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। এই ফলাফল নিশ্চিত প্রভু। আপনাকে দনু নামক গন্ধর্ব যা কিছু বলেছে আমি তার সমর্থন করছি। আপনি এই সংবাদ শুনিয়ে আপনার পরম গুরুর আশীর্বাদ আমার কাছে পৌঁছে দিলেন।